রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামাজ রেখেই মসজিদের সকল মুসলমান ভাইয়েরা এমনকি ইমাম সহ প্রচন্ড ভয়ে দৌড়ে পালাচ্ছে সকলে। কিন্তু কেন? মসজিদ একটি পবিত্র স্থান যেখানে মুসলিম ধর্ম অবলম্বীরা সৃষ্টিকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ে, কিন্তু মাঝে মাঝে মসজিদে নামাজরত মুসলমানদের সাথে এমনকি নামাজ পড়া ইমামের সাথে এমন এমন ঘটনা ঘটে যা সেখানে সিসি ক্যামেরা না থাকলে হয়তো কেউই কখনো বিশ্বাসই করতো না। এর মধ্যে এমন কিছু ঘটনা আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন যা আপনাকে অবাক করবে। চলুন শুরু করা যাক। ভাইরাল হওয়া এই ভিডিওটি ইন্দোনেশিয়ার একটি মসজিদের, যেখানে ইমাম সাহেব আজান দেওয়ার সময় মসজিদ থেকে একটি উজ্জ্বল আলো বেরিয়ে আসতে দেখা যায়। অনেকেই বলে যখন মসজিদে আজান দেওয়া হয় তখন জিন এর আশেপাশেও টিকতে পারে না। তাই ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই বলছিল হয়তো এই মসজিদের ভেতরে কোনো খারাপ জিন ছিল, তাই আজান দেওয়ার সাথে সাথেই সে তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে মসজিদ থেকে বেরিয়ে যায়, যা সেখানে থাকা সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে। হঠাৎ করেই কোথা থেকে যেন মসজিদের ভেতরে একটি বিষাক্ত ভয়ঙ্কর সাপ চলে আসে, যা দেখতে দেখতে সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড ভাইরাল হয়। জানা যায় এটি ছিল একটি বিষাক্ত কোবরা। হঠাৎ কোবরার মতো এমন ভয়ঙ্কর একটি সাপ দেখার সাথে সাথে নামাজ পড়তে থাকা সকল মুসল্লি নামাজ রেখেই ভয়ে দৌড়ে পালাতে শুরু করে। তবে এই মসজিদের ভেতরে কোনো সাপ আসার সম্ভাবনা নেই বলে জানান সেখানকার ইমাম, কারণ মসজিদের দরজার সামনে ছিল একজন দারোয়ান, তাই দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে নামাজ পড়তে থাকা মুসলমানদের ভেতর দিয়ে কিভাবে এই সাপ ভেতরে প্রবেশ করলো সেটা কেউই বুঝতে পারছিল না। সম্পূর্ণটাই মনে হচ্ছিল এক রহস্য। অবাক করার বিষয় হলো সাপটি যেখানে ছিল তার চারিপাশে ছিল চমকালো আলো। এটিকে দেখে কোনোভাবেই সাধারণ সাপ মনে হচ্ছিল না। এই লোকগুলো মসজিদের মধ্যে যখন নিজেদের মতো ঢোল পেটাতে ব্যস্ত, ঠিক তখনই একজন মসজিদের বাইরে একটি সাদা ছায়া দেখতে পায়, যা সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড ভাইরাল হয়। তারা মসজিদের ভেতরে বসে বসে ঢোল বাজাচ্ছিল। তারা চিন্তাও করেনি তাদের সাথে এমন কিছু ঘটতে পারে। আর এই সাদা ছায়া আসলে কি ছিল তারা এটি দেখার সাথে সাথে প্রচন্ড ভয়ে ঢোল পেটানো বাদ দিয়ে দাঁড়িয়ে যায়। মনে হচ্ছিল কোনো অশরীরী সাদা ছায়া ভেতরে আসার চেষ্টা করছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই অনেক রকমের মতামত দিচ্ছিল। অনেকেই বলছিল এটি জিন। আর আপনি যদি একজন প্রকৃত মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই জিনে বিশ্বাস করতে হবে। হঠাৎ করেই মসজিদের ভেতরে কোথা থেকে যেন একটি পাগলা কুকুর চলে আসে আর নামাজ পড়তে থাকা মানুষের ভেতর দিয়ে সে দৌড়াতে শুরু করে। এর ভয়ে মানুষও নামাজ রেখে পালাচ্ছিল। প্রথমে মানুষ ভেবেছিল হয়তো কারো পোষা কুকুর এখানে চলে এসেছে, কিন্তু পরবর্তীতে সিসি ক্যামেরা এবং অন্যান্য তথ্যের মাধ্যমে জানা যায় এই কুকুরটি আসলে সেখানকার কারো নয়, বরং এই কুকুর মসজিদের ভেতরে কোথা থেকে আসলো তা কেউই বুঝতে পারছিল না। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই বলছিল কোনো দুষ্ট জিন হয়তো কুকুরের বেশে মুসলমানদের নামাজ নষ্ট করার জন্য মসজিদের ভেতরে প্রবেশ করেছে। নাউজুবিল্লাহ। আবার অনেকেই বলছিল কেউ হয়তো ইচ্ছে করে কোনো কুকুর মসজিদে ছেড়ে দিয়েছে যেন এটি মানুষের নামাজ নষ্ট করতে পারে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো অনেকে সেখানে কোনো কুকুরই দেখতে পায়নি। তারা তাদের মতো একদম স্বাভাবিকভাবেই নামাজ পড়ছিল। তাহলে এই কুকুর আসলে কি ছিল? এই ভিডিওটি ইন্টারনেটে অনেক ভাইরাল হয়। ইন্দোনেশিয়ার একটি মসজিদের বাইরে থেকে হঠাৎ সেহরির সময় কেউ একজন অদ্ভুত বিকট শব্দে সাহুর উচ্চারণ করছিল। মনে হচ্ছিল সবাইকে সেহরির জন্য ডেকে দিচ্ছে, কিন্তু এই আওয়াজ কোথা থেকে আসছে তা কেউই বুঝতে পারছিল না। সবাই আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথা থেকে এই শব্দ আসছে তার কোনো হদিস পাওয়া যায়নি। এই আওয়াজ শুনতে পেয়ে অনেকেই ভয় পেয়ে যায়। আবার অনেকেই বাইরে উকি ঝুঁকি দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করে। তারা অনেক ডাকাডাকি করে, কিন্তু কেউ কোনো সাড়া দিচ্ছিল না। মনে হচ্ছিল এক গায়েবী আওয়াজ ভেসে আসছে। মসজিদের এক পাশে পুরুষরা নামাজ পড়ছিল আর অন্য পাশে মহিলারা নামাজ পড়ছিল। যেখানে সবাই ছিল মহিলা, কিন্তু এই লোক পুরুষদের সাথে নামাজ না পড়ে বরং মহিলাদের নামাজের স্থানে ঢুকে পড়ে। তবে সেখানে অন্য কোনো উদ্দেশ্য নয়, বরং সে মহিলারা নামাজ পড়া অবস্থায় তাদের পাশে যে ব্যাগগুলো রয়েছে সেগুলো চুরি করতে এসেছে। সে বারবার ব্যাগগুলো নিয়ে যাওয়ার সুযোগ খুঁজছিল। এর মধ্যে হঠাৎ সবাই সেজদা করার সময় সুযোগ বুঝে এই লোক তাদের ব্যাগ নিয়ে পালিয়ে যায়। প্রিয় দর্শক, এই ধরনের মানুষকে আপনি কি বলতে চান তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।